সিলেট সিটি কর্পোরেশনের যে সুধী সমাবেশ আছে সেই সুধী সমাবেশে তিনি বক্তব্য রাখছেন। ইতিমধ্যে সিলেটের যে দুইজন পূর্ণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, যিনি শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সেই সাথে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, ওনারা উপস্থিত হয়েছেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। বৃষ্টি আসলে বাগড়া হয়ে দাঁড়িয়েছে অনেকটা, তারপরও বৃষ্টির মধ্যে তারা ভিজে তারা তাদের নেতাকর্মীর প্রতি যে ভালোবাসা, যে শ্রদ্ধা নিবেদন, সেটিকে আসলে প্রকাশ করছে। আমরা একটু দেখাই, এখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। সেই নিরাপত্তা প্রহর ডিঙ্গিয়ে যাওয়া চেষ্টা করতেছে অনেকে সাধারণ মানুষ, তবে সেটা আসলে অনেকটাই সম্ভব না। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এখানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের মধ্যে আছেন গোলাপগঞ্জ উপজেলার সালেক আহমদ চৌধুরী, ওনার কাছে চেষ্টা করবো, জানার চেষ্টা করবো আজকে প্রধানমন্ত্রী আসলেন সিলেটে, আসলে সিলেটবাসীর চাওয়া প্রত্যাশা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাংলাদেশের প্রথম শিশু মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের দায়িত্বশীল পরিবারের সন্তান আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব সিলেট শাহজালাল শাহপুরান 360 পূর্ণভূমিতে এসেছেন। সিলেটের অনেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া উন্নয়নকে দ্রুত গতিতে এই সিলেট শাহজালাল শাহপুরানের 1.5 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার পূরণের জন্য আজকের যে ভিত্তি স্থাপনগুলি করে যাচ্ছেন, আমি সিলেটের গোলাপগঞ্জের গোলাপ ফুলবাড়ির ফুলের পক্ষ থেকে সিলেট জেলা বিএনপির রাজনীতি উপদেষ্টা হিসাবে আমি ধন্যবাদ জানাই। আমাদের 18 জানুয়ারি 1992 সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গোলাপগঞ্জ এসে গোলাপগঞ্জ সারা বাংলাদেশের কয়লা চিলা গ্যাস সংযোগ দিয়ে গিয়েছিলেন শাহজালাল শাহপুরানের পূর্ণভূমির মাটির। সেই গ্যাস সংযোগটি সাবেক প্রধানমন্ত্রী রাতের বুথের অবৈধ শেখ হাসিনা বন্ধ করে দিয়েছে। সেই গ্যাস সংযোগটি গোলাপগঞ্জ সিলেট সারা বাংলাদেশে পুনরায় বেগম খালেদা জিয়ার প্রতিশ্রুতি, বেগম খালেদা জিয়া গোলাপগঞ্জ গ্যাস, এলপিজি প্লান্ট, গ্যাস নেটওয়ার্ক, সেগুলো অনেক কিছু দিয়ে গেছেন। সেইগুলি আমাদের পুনরায় চালুর জন্য আমাদের প্রাইম মিনিস্টার সিলেটের দায়িত্বশীল আমাদের সিলেট প্রবাসী এরিয়া বিশ্বের সকল উন্নত দেশে বসবাস করে, দেশে আমাদের শাহজালাল শাহপুরের মধ্যে আল্লাহ তাআলা অলৌকিক আমাদের প্রাকৃতিক সম্পদ দিয়েছেন। সেই গ্যাস, তেল, অক্সিজেন সেইগুলো আমাদের সিলেট দিয়ে সারা বাংলাদেশে নিয়ে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দিয়ে গিয়েছিলেন। সেইটা আবার পুনরায় চালু এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সকল রেখে যাওয়া আমাদের সাবেক অর্থ প্রতিমন্ত্রী এম সাইফুর রহমান সাহেবের রেখে যাওয়া সকল উন্নয়ন সহ আমাদের ইলিয়াস আলী গুমুয়া নেতা, ওনাদের সকল উন্নয়ন, হারিস চৌধুরী সহ সবাই রেখে যাওয়া উন্নয়নটা সিলেটের আমাদের এই বর্তমান প্রাইম মিনিস্টার শিশু মুক্তিযোদ্ধা এবং সিলেটের আমাদের প্রবাস থাকা অবস্থায় আমাদের সিলেটের সকল প্রবাসী ভাইরা উনাকে যে দাবি দেওয়ার কথা বলে গিয়েছেন, সিলেটের রাস্তাঘাট, ঢাকা সিলেট রোড এবং সিলেট সতরকান্দি রোড বা সিলেট আন্তর্জাতিক এয়ারপোর্টে বাংলাদেশের সিলেটের 50 লক্ষ প্রবাসী ভাই বোন সহজে যাতায়াতের জন্য আন্তর্জাতিক সকল বিমান যাতায়াত করার জন্য সুযোগ করে দেওয়া, ঢাকা চিটাং এবং ঢাকা সিলেট রেলওয়ে ডবল করে ইলেকট্রনিক ট্রেন এবং আমাদের সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও সুন্দর করার জন্য সকল রাস্তাঘাটকে দ্রুত গতিতে সম্পূর্ণ করে দেওয়া হলে বিশ্বের বিভিন্ন জায়গাতে আমাদের সিলেটের পর্যটক হিসাবে সিলেট মানুষজন আসবেন। সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী নির্বাচনের পূর্বে জাফলংতনে বাগা হয়ে আখালুকি হয়ে বললেকা মাধবকুণ্ড হয়ে যে একটি রোড হবে, সেই রোডে রেলওয়ে স্থাপন সহ আমাদের সিলেটের উন্নয়ন দ্রুত গতিতে ত্বরান্বিত করার জন্য বর্তমান প্রাইম মিনিস্টার আমাদের সিলেটের দামান আত্মীয় শাহজালাল শাহপুরানের আমাদের ন্যায্য দাবি ঘরে ঘরে গ্যাস দিয়ে, বাসাবাড়ি, হোটেল মোটে দিয়ে আমাদের বেগম খালেদা জিয়ার সেই প্রতিশ্রুতি বজায় রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা একটু দেখার চেষ্টা করি এখানে যে লাখো লাখো ভক্তরা এসেছেন, তারা আসলে এখানে কথা বলার চেষ্টা করতেছেন। এখানে অনেকে মিডিয়ার সামনে আসতে চাচ্ছেন, আসলে আমরা সবাইকে আসলে সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। একদিকে বৃষ্টি সেই সাথে আসলে যাতায়াত ব্যবহার করে, আসলে নিউজ কভার করে অনেকটাই কঠিন। নিরাপত্তা যদি বলে থাকি, নিরাপত্তার ব্যবস্থা অনেকটাই জোরদার করা হয়েছে। নিরাপত্তা চাদরে টাকা হয়েছে পুরোটাই, আসলে কোনো ধরনের আমরা
একটু কথা বলার চেষ্টা করবো এখানে যারা আছেন তাদের কাছ থেকে, তারা আসলে মূলত কী চাচ্ছেন। আসলে সিলেটবাসী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আশা এবং প্রত্যাশাকে সিলেটে ইতিমধ্যেই অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশনের যে সুধী সমাবেশ সেখানেই মূলত তারেক রহমান অবস্থান করতেছেন। এখানে সিলেটের দুজন পূর্ণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সেই সাথে খন্দকার আব্দুল মুক্তাদির অবস্থান করছেন, সেই সাথে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং সেই সাথে আমরা ক্রীড়া প্রতিমন্ত্রী এনামুল হক উনিও আসলে অবস্থান করতেছেন, সেই সাথে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা নেতৃবৃন্দরা আসলে এখানে অবস্থান করতেছেন। আসলে ভিতরে অনেকটা নিরাপত্তার ব্যবস্থা যাতে করা আছে, বিধিনিষেধ অনেকটাই আরোপ করা আছে। প্রধানমন্ত্রীর যে লাল যে গাড়ি অর্থাৎ বাস যেটি আপনারা জানেন বুলেট প্রুফ যে বাসে করে প্রধানমন্ত্রী হওয়ার আগে অর্থাৎ বাংলাদেশে যখন তিনি পদার্পণ করেন তখনই আসলে মূলত এই বাসটি আসলে তিনি ব্যবহার করেছেন, ব্যাপক সাড়া পেয়েছেন নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণের কাছ থেকে। আসলে ইতিমধ্যেই সেই বাসও আসলে অবস্থান করছে, এই বাসে করেই তিনি অর্থাৎ সেই সুধী সমাবেশ শেষ করে তিনি চলে যাবেন মাসিক বাজার, অর্থাৎ মাসিক বাজারে যে বাঁশিয়া খাল আছে সেই বাঁশিয়া খাল পূর্ণখননে আপনারা জানেন এক সময় বাঁশিয়া খাল ছিল চিরযৌবনা, সময়ের সাথে সাথে সেই খালটি একদম হারিয়ে গেছে বসেছে। আসলে সেই খালের খনন কাজ তিনি করবেন, উদ্বোধন করবেন এবং সেখান থেকেই মূলত তিনি পরবর্তীতে চলে আসবেন সিলেট জেলা স্টেডিয়ামে। সেখানে আপনারা জানেন নতুন করে স্পোর্টিং ইভেন্টের উদ্বোধন করবেন বিকেল 3টার সময়। এরপরে যদি আমরা বলে থাকি অর্থাৎ বিকেল 5টার দিকে তিনি সিলেট শিল্পকলা একাডেমিতে সেখানে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভার অংশগ্রহণ করবেন। সর্বোপরি মিলিয়ে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সিলেটবাসীর অধীর আগ্রহে রয়েছে তারা। তাদের আমরা একটু স্লোগান শুনি। শুভেচ্ছার স্বাগতম, তারেক রহমানের আগমন, প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন, বিএনপির পক্ষ থেকে, যুবদলের পক্ষ থেকে, ছাত্রদলের পক্ষ থেকে, ছাত্রদলের পক্ষ থেকে, তারেক ভাইয়ের ভয় নয়, তারেক রহমানের আগমন, প্রধানমন্ত্রীর কোথায় দিলাম, প্রধানমন্ত্রীর কোথায় দিলাম। বলবেন আজকে তারেক রহমান আসছেন, কি প্রত্যাশা আপনাদের? আমরা চাই এই বিগত 70 বছরে আমরা কোনো উন্নয়ন পাই নাই, আমরা চাই আমাদের অঙ্গীকার এই আমরা সিলেটে সন্ত্রাস মাদক মুক্ত চাই, যেন মা বোন যেন দর্শনের শিকার না হয়। এই আওয়ামী লীগের আমলে আমাদের বোন কাদিদায় যে দর্শন হচ্ছে সেই দর্শনের বিচার চাই। আমরা চাই মাদক মুক্ত চাই, আমরা উন্নয়ন বন্যা থেকে মুক্তি চাই। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আসলে বের হতে চললেন সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গনে থেকে বের হতে চললেন, নিরাপত্তা চাদরে ডেকে দেওয়া সেই অবস্থা আসলে এখানে দিয়ে মূলত গাড়ি মোটরটি যাবে। আমরা একটু দেখাই আসলে পরিস্থিতি আমরা একটু অবজার্ভ করার চেষ্টা করেছি। আসলে নিরাপত্তা চাদরে ডাকা ডেকে দেওয়া হয়েছে সিলেটের সিলেট সিটি কর্পোরেশন। আমরা
একটু জানার চেষ্টা করবো আসলে এখানে যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছ থেকে তো দৃষ্টি অপেক্ষা করে অনেকেই এসেছেন, তাদের কথা ব্যক্ত করতে চান। আসলে এখন তিনি আসলে সিলেট সিটি কর্পোরেশন থেকে বের হয়ে সরাসরি চলে যাবেন মাসুক বাজারে যে বাঁশিয়া খাল রয়েছে, সেই বাঁশিয়া খাল পূর্ণ খনন করবেন। সেই পূর্ণ খনন কাজের শুভ উদ্বোধন করবেন। পরবর্তীতে তিনি চলে আসবেন জেলা স্টেডিয়ামে, সেখানে নতুন করে স্পোর্টিং ইভেন্ট আছে, সেখানে সেটার উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী এনামুল হক, যিনি বাংলাদেশ সাবেক ফুটবলার তিনি ছিলেন। সব কিছু মিলিয়ে এই যে বলা চলে সিলেটের নিরাপত্তা, সেই যাতে মানুষের উপস্থিতি, সব কিছুই আসলে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলেট 6 আসনের এমপি অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী তিনি বের হলেন। আমরা একটু দেখাই একে একে বিএনপি নেত্রী। আমরা দেখতে পাচ্ছি সিলেট 2 আসনের আর এমপি এবং সিলেট 1 আসনের মন্ত্রী আব্দুল মুক্তাদির, ওনারা আসলে বের হয়ে যাচ্ছেন। আমরা একটু জানার চেষ্টা করবো আসলে ওনাদের কাছ থেকে আসলে একে একে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা বের হয়ে যাচ্ছেন। সিলেট সিটি কর্পোরেশন থেকে প্রধানমন্ত্রীও বের হবেন খানিকটা সময়ের মধ্যে। সিলেট এবং সুনামগঞ্জের যে সকল আসন থেকে এমপির আসনে নির্বাচিত হয়েছেন তারা প্রায় সবাই এখানে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। সবার আগে বাংলাদেশ খচিত সে লাল বাসটি ইতিমধ্যে সিলেট সিটি কর্পোরেশনের সামনে অবস্থান করছে। এই বাসে করেই তিনি চলে যাবেন মাসুক বাজারের বাঁশিয়া খাল পুনঃখননের কাজে। স্লোগানে উত্তাল সিলেটের রাজপথ, বিভিন্ন ধরনের স্লোগান হচ্ছে। তার মধ্যে 2-1টি আমি বলে রাখি, প্রধানমন্ত্রী ভয় নাই, রাজপথ ছাড়ে নাই, প্রধানমন্ত্রী আসছেন, রাজপথ কাঁপছে সহ অসংখ্য স্লোগান আসলে আমরা নেতাকর্মীদের মুখ থেকে শুনতে পেরেছি। তো সর্বোপরি মিলিয়ে প্রশাসন আসলে চালছে একটা সুশৃঙ্খল স্থিতিশীল অবস্থা তৈরি করতে, যাতে করে কোনো ধরনের নাশকতামূলক পরিস্থিতি তৈরি না হয়। সর্বোপরি সিলেটবাসীর প্রত্যাশার কথা একটু যদি বলে থাকি, আমরা জানি সিলেটের সুরমা নদীর উভয় পাড়ের যে সৌন্দর্য বর্ধনের প্রকল্প এবং সেই সাথে জলাবদ্ধতা নিরসনের যে প্রকল্প, সেটা প্রকল্প গ্রহণ করেছেন এবং সেটা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলেট 3 আসনের এমপি আলহাজ আব্দুল মালেক মালেক উনি আসলে কথা বলছেন। সিলেট 6 আসনের আদিবা হোসেন, যিনি আসলে প্রথমে নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছেন, পরবর্তী দলীয় স্বার্থে আসলে তিনি আসলে সরে দাঁড়ান। সিলেটের রত্ন লচুমিয়ার সুযোগ্য কন্যা ইতিমধ্যে অবস্থান করছেন। আমরা একটু জানার চেষ্টা করবো অন্ধকার মালিকের কাছ। সাইরেনের সুর আসলে বাঁচতেছে চতুর্দিকে, সব থেকে আসলে একে একে বিএনপি সহ এনসিপির আমরা জামাতের নেতাদেরকে আমরা দেখতে পাচ্ছি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি জামাতের সিলেটের সুদী সমাবেশে এসেছেন জামাতের সমর্থিত সিলেট 1 আসনের এমপি পদপ্রার্থী ছিলেন মাওলানা হাবিবুর রহমান। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি সিলেট জেলা সেক্রেটারি জয়নাল আবেদিন, যিনি 4 আসনে আরিফুল হক চৌধুরীর সাথে নির্বাচন করে 1,15,000 ভোটের ব্যবধানে হেরেছিলেন। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি সিলেট মহানগর জামাতে ইসলামের সভাপতি ফখরুল ইসলাম, অর্থাৎ এনসিপির এহতেসামুল হক
ওনাকেও দেখতে পেয়েছি আমরা। অর্থাৎ বলা চলে সিলেটে শুধুমাত্র বিএনপি যে নেতাকর্মীরা এসেছেন সেই সাথে সেটা বিষয়টা এরকম নয়। স্থানীয় অর্থাৎ বিভিন্ন দলের নেতাকর্মীরাও এখানে এসেছেন। তারা তাদের যেহেতু একটা শুধু সমাবেশ, বিভিন্ন দলের নেতৃবৃন্দরা এখানে এসেছেন, তারা কথা বলেছেন। আমরা একটু দেখাই আসলে এখানে বৃষ্টিতে ভিজে খানিকটা নিউজ করতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিএনপি নেতাকর্মীরা ভিতরে প্রবেশের চেষ্টা করতেছেন, অনেকটা পিছিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। আমি সুজন আহমদ আপনাদেরকে সঙ্গ দিচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের সামনে থেকে। এখানে মূলত অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই সাথে ওনার সহধর্মী ডাক্তার জুবাইদা রহমান। অনেকটা মুহূর্ত পরেই আসলে তিনি বের হবেন। সিলেটের মাসপাড়ে যে বাঁশের খালা আছে সেই বাঁশের খালা কোনো কাজে উদ্বোধন করবেন। তো যেগুলো বলতেছিলাম, বৃষ্টিতে ভিজেও আসলে উৎসুক জনতা আসলে স্লোগান দিচ্ছেন, জ্বালাময় স্লোগান দিচ্ছেন, বিভিন্ন দলকে কেন্দ্র করে স্লোগান দিচ্ছেন, রাজনৈতিক স্লোগান দিচ্ছেন, দেশের উন্নয়নের কথা ভাবছেন, সিলেটের উন্নয়নের কথা ভাবছেন, একটু বিশৃঙ্খলাময় পরিস্থিতি তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে এখানে। আসলে নিরাপত্তা বাহিনী চাচ্ছে যাতে করে একটা সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকে। এখন বৃষ্টি অনেকটা কমে গেছে, যেটা বলে বৃষ্টি হচ্ছে রিমঝিম দ্বারা যে বৃষ্টি সেটা চলছে, সের বাহিরে আসলে সেই বৃষ্টি নেই। আসলে যে কথা বলতেছিলাম, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবার সিলেটে আসলেন। সিলেটের দামান এবং অনেকে আসলে দুলাভাই খ্যাত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, সেই সাথে এসেছেন ডাক্তার জুবাইদা রহমান। সিলেটে যেহেতু আপনারা জানেন উনি বিয়ে করেছেন সিলেটের সিলামে দক্ষিণ সুরমার, সেই কারণে একটু বাড়তি আবদার, বাড়তি আদর, বাড়তি আপ্যায়ন, বাড়তি সব কিছু আসলে প্রধানমন্ত্রীকে ঘিরেই আমরা এটা উপলব্ধি করেছি। প্রথমবার যিনি বাংলাদেশে প্রত্যাপন পরেই যখন সিলেটে এসেছিলেন, তখনই আমরা ওনার যে আতিথেয়তা, সিলেট পাশে আতিথেয়তা যে পেয়েছেন প্রধানমন্ত্রী, সেটা আমাদের স্মরণীয় রয়েছে। আপনারা অনেকেই দেখেছেন মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীকে কীভাবে সম্মাননা প্রদান করা হয়েছিল, সেই সাথে নজিরবিহীন যে সম্মাননা দেওয়া হয়েছিল, সব কিছুই আসলে ছিল প্রধানমন্ত্রীকে ঘিরেই। তো সর্বোপরি আজকেও সেটা ব্যতিক্রম নয়, কঠোর নিরাপত্তার চাদরে ডেকে ফেলা হয়েছে সব কিছু। SSF আপনারা জানেন প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে রয়েছে, SSF সেখানে রয়েছে। এবং সেই সাথে আমরা যদি বলে থাকি সেনাবাহিনী, পুলিশ, এখানে সাংবাদিককে আসলে হয়রানি করা হচ্ছে। আমরা একটু দেখাই আসলে এখানে সাংবাদিককে হয়রানি করা হচ্ছে। আসলে মিডিয়াকর্মীদেরকে কাজে অনেকটা ব্যাঘাত দেওয়া হচ্ছে, যেটা আমরা নেতাকর্মীদের কাছ থেকে প্রত্যাশা করি না। আসলে আমরা আসলে নিউজ কভারের জন্য আসি, কিন্তু নেতাকর্মীরা মিডিয়াকে দেখলেই আসলে সরে যাওয়ার জন্য বলেন। আসলে তারা আমাদের তো তাদেরকেই দেখাচ্ছি বিষয়টা এরকম। যেখানে বলতে চাচ্ছিলাম, সিলেটে যেহেতু আজকে সারাদিন সকাল থেকে আসলে মুষলধারে বৃষ্টিও ছিল। আপনারা জানেন প্রধানমন্ত্রী যখন সিলেটে বিমানযোগে এসে পৌঁছেন ইয়েস বাংলা একটি বিমানে, তখনও আসলে প্রচুর বৃষ্টি হচ্ছিল, কিন্তু সেই বৃষ্টি উপেক্ষা করেও আসলে মূলত প্রধানমন্ত্রীর যে সফর আসলে চলতেছে। ইতিমধ্যে বৃষ্টি অনেকটা থেমে গেছে। আমরা একটু নিরাপত্তা বাহিনীর যদি অবস্থান দেখাই, এখানে প্রচুর যে নিরাপত্তার একটা নজরদারি, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা বাহিনী ওই উপরে হাজি কুদরতুল্লাহ মার্কেট যেটা আছে, মাঝে কুদরে অবস্থান করছেন, টুপি সরে আসলে তারা অবস্থান করতেছেন। আমরা একটু সরে দাঁড়াই। আসলে এখানে নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি আছে, সেই সাথে অনেকটা নিরাপত্তা বেষ্টনী আসলে এখানে দেওয়া হচ্ছে। সেই কারণে সব কিছু আসলে সব সময় আসলে দেখিয়ে দেওয়া সম্ভব নয়। প্রধানমন্ত্রীর গাড়ি বহর সঙ্গে রয়েছে শত শত গাড়ি। আপনারা জানেন ঢাকা থেকে এসেছি, সেই গাড়ি বহর যেমন আছে বেশি এই সিট লাগছে। সো ইতিমধ্যে অনেকটা শান্ত পরিবেশ বিরাজ করতেছে।
সিলেট প্রধানমন্ত্রী তারেক রহমান একটু পরেই আসলে বের হবেন। ওনার যে সবার কাছে পরিচিত, সবার আগে বাংলাদেশ পরিচিত যে লাল বাসটি ইতিমধ্যেই আপনারা জানেন সিলেটে অবস্থান করে সিলেট সিটি কর্পোরেশনের সামনে এই বাসে আসে মূলত 3 জনের প্রধানমন্ত্রীর আসলে ছবি সংবলিত করা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের বাংলাদেশের প্রথম, আমরা যদি বলে থাকি 3 জন প্রধানমন্ত্রী আসলে ছবি সংবলিত করা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই সাথে মরহুমা বেগম খালেদা জিয়া এবং সর্বশেষ সদ্য প্রধানমন্ত্রী তারেক রহমান। যখন আসলে এই একই পরিবারে আসলে 3 জন আসলে প্রধানমন্ত্রী হওয়ার ইতিহাস বাংলাদেশে এটাই প্রথম। এর বাহিরে আমরা শুধুমাত্র প্রধানমন্ত্রী হওয়ার ঘটনা দেখেছিলাম আওয়ামী লীগ আমলে, সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর ইতিমধ্যে আরিফুল হক চৌধুরী সিলেটের রত্ন, তিনি বের হয়ে আসলেন। হাত নাড়ছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে, কথা বলার চেষ্টা করতেছেন। আরিফুল হক চৌধুরী সিলেট 4 আসন থেকে এমপি নির্বাচিত হয়ে পরবর্তীতে মন্ত্রী হয়েছেন। আরিফুল হক চৌধুরী ইতিমধ্যে কুশল বিনিময় করছেন, অনেকে পিকচার করছেন, কর্মর্দন করছেন। উন্নয়নের নায়ক আরিফুল হক চৌধুরী, সিলেটের ম্যাজিক ম্যান। সিলেটবাসী তাকে আসলে বরণ করে নিয়েছে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। আরিফুল হক চৌধুরীকে আপনারা দেখতে পাচ্ছেন, সিলেটের প্রাণ। অনেকেই হয়তো ভেবেছিলেন সিলেট 1 আসন থেকে যদি সিলেট আরিফুল হক চৌধুরী নির্বাচন না করেন, হয়তো সিলেট 4 আসনে গিয়ে তিনি হয়তো ভালো একটা অবস্থান করতে পারবেন না। কারণ যেখানে আমাদের হেভিয়েট প্রার্থী ছিলেন আল্লাহ জয়নুল আবেদিন, কিন্তু তাকেও আসলে 1,15,000 ভোটের বিপুল ব্যবধানে হারিয়ে তিনি ইতিহাস তৈরি করেছেন। সিলেট 4 আসনে মানুষের হৃদয়ে তিনি অল্প দিনে আসলে জয় করেছেন। আমরা যেটা বলেছিলাম আরিফুল হক চৌধুরী আমি একটু প্রশ্ন করেছিলাম যে উনি যেহেতু সিলেট 4 আসন থেকে সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছিলেন সিলেট 4 আসনে নির্বাচন করার জন্য, তো আমি জিজ্ঞেস করেছিলাম যেহেতু সিলেট 4 আসনে একটা ক্রিটিক্যাল এলাকা, বিশেষ করে জামাতের এখানে শক্তিশালী অবস্থান, হেভিয়েট প্রার্থী রয়েছে জয়নুল আবেদিন, তো উনি আসলে 3 মাসের মধ্যে সেই 3টি উপজেলা আসলে কভার করতে পারবেন কিনা, মানুষের প্রবেশ করতে পারবেন কিনা। তিনি আমার প্রশ্নের উত্তর শুনেই আসলে বলেছিলেন 3 মাস কেন, 3 দিনই পুরো সিলেট 4কে কাঁপিয়ে দেবেন। আসলে সেটাই আমরা দেখেছি নির্বাচনের দিন। আমরা নির্বাচনের দিন যখন আসলে ফল গণনা শুরু হলো, তখনই আমরা দেখতে পেলাম যে জামাতের বড়াডুপি, সেই জিনিসটা আসলে আরিফুল হক চৌধুরী হয়তো ভালো করে জানতেন। অনেকেই আশঙ্কা করেছিলেন হয়তো সেখানে ভালো সুবিধা করতে পারবে না, কিন্তু আরিফুল হক চৌধুরীর বিশাল মনোবল ছিল। তিনি আসলে আমরা CSF এর বাহিনীদেরকে দেখতে পাচ্ছি, তারা আসলে প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে রয়েছে। SSF এর সদস্যরা একে একে বের হচ্ছেন, যেহেতু প্রধানমন্ত্রী ইতিমধ্যে এখনই বের হবেন। আপনাদেরকে যেটা বলতেছিলাম, এখানে সংবাদ সংগ্রহ করাটা একটু দুরূহ। যারা বিএনপি নেতৃকর্মী আছেন তারা আসলে মিডিয়া এদের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। প্রধানমন্ত্রী বের হবেন, তাই নিরাপত্তা ব্যবস্থা আরও একটু জোরালো করা হয়েছে। ইতিমধ্যে বের হচ্ছে, বাসে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্লোগানে উত্তাল, দুলাভাই। ইতিমধ্যে রওনা দিয়েছে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বহরটি। নিরাপত্তা বাহিনী ব্যারিকেড তৈরি করেছেন যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করে না হয়। SSF নিরাপত্তার বাহিনীর জন্য প্রস্তুত রয়েছে, সাথে CSF রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা রয়েছে। বাংলাদেশের সেনাবাহিনীর নিরাপত্তা ইতিমধ্যে তারেক রহমানের সেই বাস আপনারা দেখতে পাচ্ছেন।
প্রধান আগে বাংলাদেশ পরিচিত যে বসে তারেক রহমান হাত নাড়ছেন, প্রধানমন্ত্রী সহধর্মী জুবাইদুর রহমান রয়েছেন, বিশাল যে গাড়ি বহরটি সেটিও আসলে তাকে ঘিরে চলতেছে। অর্থাৎ সর্বোপরি নিরাপত্তার যে চাদরে সেটা দিকে হয়েছিল আইন শৃঙ্খলা কড়াকড়ির কারণে অনেকেই আসলে গাছের সামনে যেতে চেয়েছিলেন, কিন্তু সেটা আসলে করতে পারেননি। সেটা অনেকটা সময় ব্যর্থ করে দেওয়া হয়েছে। আপনারা জানেন নিরাপত্তা যাতে করে কোনো ধরনের বিঘ্নিত না হয় সেটার জন্য সার্বক্ষণিক কাজ করেছে প্রধানমন্ত্রী নিরাপত্তা বিশেষ ফোর্স এসএফ সহ যতগুলো ফোর্স আছে আমরা যদি বলে থাকি, সেনাবাহিনী থেকে শুরু করে র্যাব, বিজেপি, পুলিশ সব বাহিনী মোটামুটি টপ করছিল। তাদের সজ্ঞান থেকে তাদেরকে তো ধন্যবাদ সবাইকে প্রাইম সেক্রেটারি থাকার জন্য। আমি সুজন আহমদ এতক্ষণ সঙ্গ দিয়েছিলাম আপনাদেরকে সিলেট সিটি কর্পোরেশন সামন থেকে প্রধানমন্ত্রীর বোর্ড সফরটি আমরা কভার করবো প্রাইম সেক্রেটারির মাধ্যমে। আপনারা আমাদের সাথে থাকবেন। না ইতিমধ্যে গাড়ি প্রধানমন্ত্রীর বহর জিনিস সেটা আসলে প্রদক্ষিণ করছে, চলে যাচ্ছে বাসিয়া খালের দিকে, অর্থাৎ মাসুক বাজারে যে বাসিয়া খাল, অনেকে মাসুক বাজার হয়তো না চিনতে পারেন, তেমুখির ওইদিকে বাসুক বাজার, সেই বাসুক বাজারে তিনি খাল খননের কর্মসূচি উদ্বোধন করবেন। তো সবগুলি মিলিয়ে এই ছিল আপাতত। একটু পরেই আমরা আবারও যুক্ত হবো বাসিয়া খাল থেকে। ধন্যবাদ সবাইকে প্রাইম সিটির সাথে থাকার জন্য এবং প্রাইম সিলেটের সাথে থেকে এক্সেসের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। অনেকে ফুল নিয়েও এসেছেন আসলে প্রধানমন্ত্রীকে দেওয়ার জন্য। আসলে প্রধানমন্ত্রীকে অনেকে উপহার দিতে চান, অনেকে হাত মেলাতে চান, অনেকে বুক মেলাতে চান, কিন্তু সেই সুযোগটা আসলে নেই, যেহেতু আপনারা জানেন নিরাপত্তা কড়াকড়ি আছে। তো সব মিলিয়ে এই ছিল এমনকার মতো অবস্থা। ধন্যবাদ সবাইকে। আমি সুজন আহমেদ দেখুন আপনাদের সঙ্গ দিয়েছিলাম। আবারও যুক্ত হচ্ছি একটু পরেই, অপেক্ষা করুন।